হোটেলে কিংবা রেস্টুরেন্টে আমরা যদি ফ্রাইড রাইস অর্ডার করি, তাহলে দোসর হিসাবে যে পদটির কথা সবার আগে মাথায় আসে সেটি হলো চিলি চিকেন। কিন্তু রেস্টুরেন্টের মতো সেই চিলি চিকেনের স্বাদ আমরা বাড়িতে কোনোভাবেই আনতে পারি না। কি সেই সিক্রেট মশলা, কি দিলে সেই চিলি চিকেনের এত স্বাদ হয়, সেটাই আজকে করে দেখাবো। রেস্টুরেন্টের স্বাদ আপনি বাড়িতে বসেই পাবেন, তাও আবার খুব সহজে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে প্রথমে এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। আর চিকেনের পিসগুলো ঠিক এরকমভাবে কেটেছি। আপনারা এর চাইতে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আর কোয়ান্টিটি এখানে আমি 400 গ্রাম নিয়েছি, আপনারা সেই বুঝে বেশি কিংবা কম করতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য কি কি লাগছে একবার দেখিয়ে দিই। প্রথমে এখানে একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। 400 গ্রাম চিকেনের জন্য একটা ডিমই যথেষ্ট। আপনি সেখানে চিকেনের কোয়ান্টিটি বেশি হলে ডিমও বেশি দিতে পারেন। এবার দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো কর্নফ্লোর, আর দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। ময়দাটা এখানে দিলে বাইন্ডিংটা ভালো আসে। আর দিয়ে দেবো এখানে 1.5 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট। 1 চামচ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানোর কাজটা ভালো করে করতে হবে। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু সেখানে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টাও রাখতে পারেন, এতে চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর আমার হাতে সময় কম থাকার জন্য কিন্তু আমি আধ ঘন্টায় রেখে দিলাম। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটেছি। আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলো এইভাবে কেটেছি। এখানে নিয়ে নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন আর কিছু কাঁচা লঙ্কা। এবার প্রথমে একটা কর্নফ্লোরের একটা স্লারি বানিয়ে নেব। তার জন্য হাফ বাটি জলে দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে কর্নফ্লোর। এবার কর্নফ্লোরটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এটা মেশানো হয়ে গেছে। এবার এই বাটিটা এক সাইডে রেখে আমি সসটাও রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 3 চামচ মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেবো 1 চামচ মতো ডার্ক সয়া সস। 1 চামচের বেশি দেবেন না। আর এখানে আমি 2 চামচ মতো গ্রিন চিলি সস দিয়েছি, সেটা দেখানো হয়নি। এটা এবার ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার চলে যাই রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এবার বসিয়ে দেবো একটা ননস্টিকের প্যান। এবার তাতে দিয়ে দেবো খানিকটা রিফাইন্ড অয়েল, আর একটু দিয়ে দেবো। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো। এবার তেলটা ভালোভাবে গরম হলে এবার এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এখানে আমি একটু বেশিই দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলেও কিন্তু অসুবিধা নেই। এবার চিকেনের পিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এগুলো ভাজতে থাকবো 1 পিঠ। এর মধ্যে আর এগুলোকে আর নাড়াচাড়া করবো না। এবার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের পিস খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর চিকেনটা যত ভালো ভাজা হবে তত কিন্তু চিলি চিকেনটা খেতেও ভালো লাগবে। এবার এভাবে উল্টে পাল্টে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে চিকেনগুলো ভাজা হয়। আর চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা এরকম ঝাঁঝরি হাতার সাহায্যে এবার চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো তোলা হয়ে গেছে সব। আমি আর এক ব্যাচ দিয়ে দেবো। একইভাবে এগুলোকেও ভেজে নেব। দুবারই হয়ে গেল, যেহেতু চিকেনটা একটু বেশি দিয়েছি। এবার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম চিকেনগুলো। এবার বসিয়ে দেবো একটা অন্য কড়াই, যাতে আমি রান্নাটা খুব ভালোভাবে করতে পারি। একটু বড় সাইজের কড়াই নিলাম। এবার তেলটা এর মধ্যে ছেঁকে দিয়ে দেবো। অবশ্যই তেলটা ছেঁকে দেবেন, কারণ তেলের মধ্যে কিন্তু অনেকের চিকেনের কুচিগুলো থাকে। দেখুন কতখানি বেরোলো। কিন্তু এতটা তেল আমাদের লাগবে না, খানিকটা তেল আমি তুলে নেব। এবার বাকি তেলে 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো থেতো করা আদা রসুন। এটা কিন্তু পেস্ট নয়। এবার এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বেশি ভাজা না হয়ে যায়।
এবার এগুলো ভাজার পরে দিয়ে দেবো খানিকটা চেরা কাঁচা লঙ্কা। এই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা স্প্রিং অনিয়ন। এবার এগুলোকেও দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজবো। আর খেয়াল রাখতে হবে যে কোনো কিছুই যেন ওভারকুক না হয়ে যায় কিংবা কালারটাও চেঞ্জ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চিলি চিকেনে কিন্তু কালারটা দারুণ লাগে যদি আপনি ঠিকঠাকভাবে বানাতে পারেন। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজটা, আর এখানে কিছু স্প্রিং অনিয়ন এবং কাঁচা লঙ্কা রেখে দিলাম, পরে দেব। এবার এগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। খানিকটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণ দেওয়ার পরে আর একটুখানি নেড়ে নিতে হবে। আর এদিকেও খেয়াল রাখতে হবে যেন এটা ওভারকুক না হয়ে যায় কিংবা ক্যাপসিকামের কালারটা চেঞ্জ না হয়ে যায়। এটা খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটুখানি নেড়ে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। এবার চিকেনটা খানিকক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো সসটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো কর্নফ্লোরের স্লারিটা। এবার সবগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নেব। আর আমি যেভাবে চিলি চিকেন তৈরি করে দেখাচ্ছি, আপনারাও যদি একইভাবে চিলি চিকেন তৈরি করেন রেস্টুরেন্টের চাইতেও কিন্তু এটা ভালো স্বাদ আসবে। এটা ভালো করে নেড়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো খানিকটা চেরা কাঁচা লঙ্কা, মোটামুটি 4 থেকে 5টা। এবার দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এবার এটা ভালো করে আবার একটুখানি মিশিয়ে নেব। আর আপনারা কারা কারা এরকম চিলি চিকেন খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এবার তৈরি করে নিতে হবে একটা সিক্রেট মশলা যেটা রেস্টুরেন্টে দেয়। তার জন্য কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে নিয়েছি একটা স্টার আনিস, 1 চামচ নিয়েছি গোটা মৌরি, নিয়েছি 2টো এলাচ, 3টে লবঙ্গ এবং একটা দারচিনি স্টিক। এবার এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা ননস্টিকের প্যান। এবার প্যানটা ভালোভাবে গরম হলে এবার মশলাগুলো দেওয়ার পরে মোটামুটি 1 মিনিট মতো একটুখানি নেড়ে নিতে হবে। বেশি ভাজলে হবে না, যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর একটু গন্ধ বেরোলে এটা কিন্তু নামিয়ে দিতে হবে, বেশি কোনোভাবেই ভাজা যাবে না। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে চিকেনটাও কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন কি দারুণ এসেছে, এবং প্রত্যেকটা সবজির কিন্তু কালার ঠিকঠাকভাবে বজায় আছে। তবে কিন্তু চিলি চিকেনটা খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সেই সিক্রেট মশলা মোটামুটি 1.5 চামচ মতো। এই মশলাতেই করবে চিলি চিকেন বাজিমাত। আর এটা কিন্তু রেস্টুরেন্টের লোক কোনোভাবেই আপনাকে বলবে না যে তারা কি মশলা ব্যবহার করে, এই মশলাটাই ব্যবহার করে। এবার মশলা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগবে। এবার চিনি দেওয়ার পরে আর একটুখানি মিশিয়ে নেব। আর এইভাবে যদি একবার চিলি চিকেন করেন বাসন্তী রান্নাঘরের কথা আপনাকে মনে করতেই হবে। কালারটা দেখতেই পাচ্ছেন, জিভে কিন্তু জল চলে আসছে, এত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এই ভিডিও দেখার পরে আপনারা আর কিন্তু চিলি চিকেন খাওয়ার জন্য অন্তত রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই তৈরি করে ফেলবেন রেস্টুরেন্টের মতো চিলি চিকেন, তাও আবার খুব সুস্বাদু। ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর তার সাথে সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক, আর হ্যাঁ প্রচুর পরিমাণে শেয়ার করতেও ভুলবেন না। আর পরিবেশন করে দিন এরকম ফ্রাইড রাইসের সাথে। আর খুব ভালো ভালো ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করবেন, ভালো লাগবে। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।